নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো নেই? ধৈর্য হারাচ্ছেন না তো? ভগবানের কাছে বারে বারে গেছেন, বিভিন্ন মানুষের কাছে গেছেন যে ভালো নেই, এখান থেকে বাঁচার উপায় বলে দিন। ঋণের দায়ে পড়ে গেছি, আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি, রোগগ্রস্ত হয়ে পড়েছি। আচ্ছা, একটু ভেবে দেখবেন তো যে আপনি বারে বারে কখন গেছেন? যখন আপনার স্বার্থে আঘাত লেগেছে, যখন আপনি সত্যিকারই কোনো বড় ঋণের দায়ে পড়ে গেছেন, বড় অর্থ কষ্ট পড়ে গেছেন, বড় সমস্যায় পড়ে গেছেন, তখন দৌড়েছেন না। আমি আজকে একটি ক্রিয়ার কথা বলবো, পারলে সবাই করবেন। যারা ভালো আছেন তারাও করবেন, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, খারাপ অবস্থায় আছে, সমস্যার মধ্যে দিয়ে আছেন, তারাও করবেন। আপনারা এই ক্রিয়াটাকে মনে করবেন যে প্রত্যেক দিন যেভাবে আমরা খাবার খাই, প্রত্যেক দিন যেভাবে ঘুমাতে যাই, ঠিক সেই রকমই একটি অভ্যাসে পরিণত করব। যদি এটা করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, ভগবান ঈশ্বরের আশীর্বাদে জীবনে কোনোদিন কোনো বড় ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাকে পড়তে হবে না, কোনোদিন কোনো ঋণগ্রস্ত হতে হবে না, কোনোদিন অর্থের অভাব অনটনের মধ্যে দিয়ে আপনাকে পড়তে হবে না। কে না চায় ভালো থাকতে? প্রত্যেকটা দিন মাত্র 5টা মিনিট ব্যয় করুন। 24টা ঘন্টায় আপনি খুব ব্যস্ত মানুষ, নিজের সংসারের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের সবকিছুর জন্য সমস্ত সময়টা ব্যয় করছেন। 5টা মিনিট ভগবানের উদ্দেশ্যে যে ক্রিয়াটির কথা বলবো সেটা করে দেখুন। দেখুন, 3টে মাস করে দেখুন কতটা ভালো আপনি থাকছেন। যে ভালো থাকার জন্য নিজের এত ঘাম আপনি ত্যাগ করছেন, নিজে এত পরিশ্রম করছেন, এত চিন্তা ভাবনা করছেন, অটোমেটিক সেই ভালোটা আপনি থাকবেন মাত্র 5টা মিনিট ব্যয় করে। কাজেই ক্রিয়াটি সম্বন্ধে যেভাবে বলবো সেভাবে মেনে 3টে মাস পরীক্ষা করে দেখুন কতটা ভালো থাকেন। যদি আপনি ভালো থেকে থাকেন তাহলে পরে কন্টিনিউ করবেন। তবে হ্যাঁ, স্বার্থ নিয়ে যেমন বিপদে পড়লে ক্রিয়া করেন, আমি অনুরোধ করব যারা বিপদে পড়ে স্বার্থ নিয়ে ক্রিয়াটা শুরু করবেন তারা এই মুহূর্তে বিরত থাকুন। ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে সেখান থেকে মুক্তির পথ স্বরূপ অনেক মূল্যবান রত্ন, অনেক মূল্যবান কবচ, অনেক মূল্যবান দ্রব্য পাওয়া যায়। সেগুলো ধারণ করে আগে নিজের জায়গাটাকে পরিষ্কার করে নিন, তারপর আপনি এই ক্রিয়ার মধ্যে ইনভলভ হন। আর যারা এই মুহূর্তে মোটামুটি ভালো আছেন তারা অলরেডি শুরু করে দিন। খারাপ আপনাকে আর কোনোদিনই থাকতে হবে না। কি করবেন সেটা বলার পূর্বে আপনাদের কাছে সনরিবন্ধ অনুরোধ, যারা এই মুহূর্তে ভিডিওটি প্রথম দেখছেন তারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে আপনারা তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এমন কিছু আলোচনা শুনতে পারবেন যেগুলো আপনার সব সময় উপকারে আসবে, প্রত্যেক দিন বাঁচার জন্য আপনাকে উৎসাহ যোগাবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা এই ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে, পারলে একটি কমেন্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। কমেন্টে শুধুমাত্র লিখবেন আমার প্রভুর নাম, হরে কৃষ্ণ। তো আসুন এবার ভিডিওটার মূল বিষয়বস্তুর মধ্যে আমি ঢুকছি। কি করবেন আপনারা? প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট ব্যয় করবেন স্নান করে। কি করবেন? শুরুটা করবেন একাদশী অথবা পূর্ণিমা তিথিতে। একাদশী বা পূর্ণিমা তিথির আগে আপনাকে একটি ছবি সংগ্রহ করতে হবে। ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণের ছবি। কামধেনু গাই সমেত ভগবান শ্রীকৃষ্ণ আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। এই ছবিটি আপনাকে একাদশী কিংবা পূর্ণিমা তিথিতে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে এবং এই দিন থেকে শুরু হলো আপনার সেই 5 মিনিটের কাজ। কি করবেন না, এই যে ছবিটা দেখছেন সেখানে ভগবানের শ্রীচরণ প্রত্যেক দিন আপনি গঙ্গা জল দ্বারা ধৌত বা ধুয়ে দেবেন এবং এই গঙ্গা জল দিয়ে ভগবানের শ্রীচরণ ধুতে ধুতে আপনি একটা মন্ত্র জপ করবেন বা মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র পাঠ করতে করতে আপনি ভগবানের সেবা করছেন, ভগবানের শ্রীচরণ দুটি ধুইয়ে দিচ্ছেন এবং ভগবানের শ্রীচরণ ধোয়া জল কোন একটা পাত্রে আপনাকে এটা স্টক করতে হবে, রিজার্ভ করতে হবে। সেই পাত্রে যে ভগবানের শ্রীচরণ ধোয়া জল সেটা নিজের জিভে স্পর্শ করুন এবং পারলে পুরো শরীরে আপনি স্পর্শ করুন। এই ভগবানের শ্রীচরণ ধোয়া জল দিয়ে আপনার শরীরটাকে আগে শুদ্ধ করে নিন, অর্থাৎ রোগ ঋণ যত কিছু আপনার শরীরকে চিন্তামগ্ন করেছে, দুশ্চিন্তার মধ্যে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখান থেকে শরীরটাকে মুক্ত করে দিন। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে। কি করবেন? বাড়িতে একটু শ্বেত চন্দন জোগাড় করে রাখবেন। শ্বেত চন্দন, এই শ্বেত চন্দন বেটে 2টি তুলসী পাতা সংগ্রহ করে এই 2টি তুলসী পাতা এই শ্বেত চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে আপনি দান করুন, অর্পণ করুন এবং তারপরে আপনি করতালির মাধ্যম দিয়ে ভগবানের নাম গান, অর্থাৎ হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, মহাগান, এই মহামন্ত্র আপনি পাঠ করুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর নিজের যা মনের কামনা, মনের বাসনা, নিজের যা দুঃখ কষ্ট, সব কিছু ভগবানের চরণে আপনি অর্পণ করুন, ভগবানের সাথে শেয়ার করুন। আপনার ঋণ থাকুক, আপনার দুঃখ থাকুক, কষ্ট থাকুক, যাই থাকুক, সেগুলো যেমন আস্তে আস্তে কেটে যাবে, তেমনি এই জিনিসগুলোকে দুঃখ হরণকারী ভগবান শ্রী শ্রী অন্তর্যামী ভগবান, তিনি কোনোদিন আপনার জীবনে এই কষ্ট, এই দুঃখগুলো আসতে দেবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কাজেই নিজের সারা দিনের 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট ভগবানের কাছে নিঃস্বার্থভাবে সমর্পণ করুন, দেখবেন কতটা ভালো থাকবেন। এই কমপ্লেন আর থাকবে না, ভগবানের প্রতি বিশ্বাস নেই, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, বহু কিছু করেছি, বহু কিছু দেখেছি, বহু ব্যয় করেছি, কিছুই কাজ পাইনি। আশা করি এই কমপ্লেনটা আপনাদের কোনো থাকবে না, কোনো ব্যয় না করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনারা এগুলো মানবেন এবং অবশ্যই ভগবানের আশীর্বাদে আপনারা সুফল পাবেন। যাওয়ার সময় একই কথা বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।